যখন বেরিনাগার ছেলেটা বাইরে গিয়ে মার খাচ্ছে, আমার নেতা সে বেরিনাগায় চলে যাচ্ছে। কই ভাইপো তো দুনিয়া গেলেন, ভাইপোতে একবার মনে বললেন না ওরা যাতে মাতাল তাহলে কি? এটা বুঝতে হবে, বোঝার সময় এসেছে। এই এলাকার যারা বাসিন্দা ভোটালী অঞ্চলে ভোট আসছে, আপনাদের এমএলএ এখন দেখতে পাবেন 4 চাকা গাড়ি নিয়ে ঘুরতে। ওই এলাকার রাস্তাঘাটে চলে উনি কতদিন এসেছেন? এখন টোটো করে দেখবেন পাঁচালি গিয়ে বেড়াচ্ছে, দিদিমণির পাঁচালি। আপনার পাঁচালিটা কবে খাইবেন? ভোটালী অঞ্চলের জন্য এমএলএ সাহেব আপনি কি দিয়েছেন? এই পাঁচালিটা বেগান। এই রাস্তাটা যেটা আমরা যখন মারা যাচ্ছি, এই রাস্তাটাও কংগ্রেসের দান। আপনাদের মুরত হয় না, এত বছরের এমএলএ এই ব্রিজগুলো এই রাস্তাটা রিপেয়ার করা পর্যন্ত মুরত হয় না। এতটা খারাপ ভাষায় বললে যে আপনারা এতটা অপদার্থ যে একটা রাস্তা রিপেয়ার করার ক্ষমতা নেই আপনাদের। চুরি 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 ছাড়া কোনো ক্ষমতা নেই। আজ ওয়াকফ নিয়ে যখন আমরা বারবার বলে এসেছি রাহুল গান্ধীর নেতৃত্বে, দিদিমণি কি বললেন? ছাত্র বিদেশে সবাই মিলেছে। দিদিমণি বললেন ওয়াকফ নিয়ে যে আন্দোলন করবে আমার থেকে খারাপ কেউ হবে না। দিদিমণি ওয়াকফ নিয়ে আন্দোলন করলে বলছে আমার থেকে খারাপ কেউ হবে না। অথচ এই দিদিমণি একের পর এক মন্দির উদ্ঘাটন করছেন। আপনার আমার টাকায়, যে টাকায় পৌঁছালি হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল করা যেত, যেই টাকায় পৌঁছালিতে রাস্তা করা যেত, যেই টাকায় আমার আপনার বাড়ির টাকা দেওয়া যেত, যেই টাকায় আমাদের মাইনরিটি স্কলারশিপের মাইনরিটি লোনটা দেওয়া যেত, সেই টাকায় উনি জগন্নাথের মন্দির করছেন, সেই টাকায় শিবের মন্দির করছেন, সেই টাকায় দুর্গায়ন করছেন। উনি আরএসএস কে খুশি করতে একের পর এক মন্দির করছেন। অথচ জেনে রাখা ভালো, যারা এই এলাকার বিজেপি করছে তারা জেনে রাখবেন, আরএসএস বা বিজেপি যে রাজ্যগুলোর ক্ষমতায় আছে সরকারি টাকায় আজ পর্যন্ত কোনো মন্দির করেনি। বিজেপি যেটা পারেনি সেটাই পেয়েছেন দিদিমণি। বিজেপি সরকারি টাকায় কোনো মন্দির তৈরি করেনি, কিন্তু দিদিমণি সরকারি টাকায় মন্দির একের পর এক করবে। আর আমরা যদি এর বিরোধিতা করি বা তৃণমূল দলের যদি কেউ বিরোধিতা করে বা কেউ যদি বলে নিজের টাকায় মসজিদ করবো, তখন কি করবে জানেন? তাকে এরা তৃণমূল থেকে বহিষ্কার করে দেবে। তাই এরা ওই বিষয় নিয়ে মুখ করবে না। আমরা এই এলাকায় যারা বাস করি, আমাদের সকলের সম্পত্তি, নিজস্ব সম্পত্তি, বাবা মা দাদু সে আমল থেকে ওয়াকফ সম্পত্তি আছে, হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে, খ্রিস্টানদের মিশনারি সম্পত্তি আছে, সমস্ত ধর্মের নিজস্ব সম্পত্তি আছে। আমরা সেই সম্পত্তি বাঁচানোর জন্য যখন আমরা বারবার বলে এসেছি, দিদিমণি কি করেছেন জানেন? দিদিমণি আপনার আমার এই মসজিদগুলোর কবরস্থানগুলো 1 নম্বর খতিয়ানের ভেতরে নিয়ে নিয়েছেন। 1 নম্বর খতিয়ানে নিয়ে নেওয়া মানে সেটা সরকারি সম্পত্তি হিসাবে নিয়ে নিলেন। উনি এখানে বলেছেন আপনি আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করো, আর ভেতরে আমার আপনার সম্পত্তিগুলো সরকারি সম্পত্তিতে খতিয়ান মুক্ত করে দিচ্ছেন। বুঝতে হবে এই মুসলিমদের সব থেকে বড় যদি কেউ শত্রু হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমাদের কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, মুসলিমদের আমাদের এলাকার যারা মুসলিম তারা শেষাবাদিয়া মুসলিম বেশি আছি আমরা, কেউ শেখ আছি, কেউ মোল্লা আছি। এই মুসলিমদের কংগ্রেস যখন ক্ষমতায় ছিল 2011 সালে যে রিপোর্ট ছিল, যে রিপোর্টের ভিত্তিতে আমাদের ওবিসি এ তে রেখেছিল, আমরা সেন্ট্রাল লিস্টে ওবিসি এ তে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভেতর কি করলে জানেন? উনি মাইকে এসে ভাষণ দেন, আমি মুসলমানদের
কাজ করে দিয়েছে। 100% কি কাজ করেছে জানেন? আমাদের পেটে লাথি মেরেছে 100%। মুসলমানদেরকে শেষ করে দিয়েছে 100%। উনি ওবিসি একে যারাকে রেখেছিলেন মুসলমানদেরকে সব ওবিসি বিতে পাঠিয়ে দিয়েছেন। আর ওবিসি এতে কারা পাচ্ছে? যাদের ওবিসি পাওয়ার কথা নয়, আরএসএস এর কথা মতো তাদেরকে ওবিসি এতে রেখেছেন। এটা আপনাদের আমাদেরকে বুঝতে হবে। এটা রাজনৈতিক চাল আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে এলাকাকে পিছিয়ে দেওয়ার জন্য এটা একটা চাল। এই এলাকার মানুষকে বুঝতে হবে আমরা হিন্দু আছি, মুসলমান আছি, সকলে আছি। এই এলাকার মানুষকে বুঝতে হবে